পাকিস্তান সফলভাবে নিজস্বভাবে তৈরি ফাতা-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শি জিনপিংয়ের সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক ট্রাম্পের। কলকাতা হাইকোর্টে মমতাকে ঘিরে বিক্ষোভ, গালাগাল ও মারধরের অভিযোগ। সর্বশেষ জানাবো, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা ভারতীয় রুপি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পাকিস্তান সফলভাবে নিজস্বভাবে তৈরি ফাতা-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পাকিস্তান নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থল উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ফাতা-4-এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার 14 মে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। মূল লক্ষ্য ছিল সেনা সদস্যদের দক্ষতা বাড়ানো এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন কারিগরি দিক যাচাই করা। ISPR জানিয়েছে, ফাতা-4 এর লক্ষ্যভেদের নির্ভুলতা ও প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও সর্বাধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করায় এটি অনেক দূরের লক্ষ্যবস্তুতেও খুব সঠিকভাবে আঘাত হানতে সক্ষম। এই সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তারা ফাতা সিরিজের এই ক্ষেপণাস্ত্রের পেছনে যারা কাজ করেছেন, বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রমের প্রশংসা করেছেন। শি জিনপিংয়ের সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক ট্রাম্পের। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 14 মে চীন সফরের প্রথম দিনে আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজসভায় বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। চীন সফরের প্রথম পূর্ণ দিনে গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত জমকালো রাষ্ট্রীয় ভোজসভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এই কথা বলেন। তিনি বলেন, আজ সারাদিন চীনা প্রতিনিধিদের সঙ্গে আমাদের খুবই ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প শি জিনপিং এর আতিথেয়তায় প্রশংসা করে বলেন, এই সন্ধ্যায় বন্ধুদের মধ্যে খোলামেলা আলাপচারিতার সুযোগ হয়েছে। তিনি শিকে আগামী 24 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণও জানান। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি আপনাকে এবং মাদাম পেং লিওয়ানকে হোয়াইট হাউসে স্বাগত জানাতে পেরে আমি গর্বিত। আমরা আপনাদের অপেক্ষায় থাকব। ভোজসভায় ট্রাম্প আরও বলেন, আমেরিকান ও চীনা জনগণের মধ্যে সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। তিনি বলেন, আজ যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা দুই দেশের জন্যই কল্যাণকর। আপনার সঙ্গে সময় কাটানো আমার জন্য সম্মানের। কলকাতা হাইকোর্টে মমতাকে ঘিরে বিক্ষোভ, গালাগাল ও মারধরের অভিযোগ। কিছুদিন আগেও ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাধর মুখ্যমন্ত্রী। দীর্ঘ 15 বছরের ক্ষমতার অবসান হতেই আইনজীবী বেশে প্রথমবারের মতো রাজ্যের হাইকোর্টে গিয়ে বিক্ষোভ ও গালাগাল শুনলেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারীরা মমতাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকে। অশ্রাব্য গালাগালিও করা হয়। প্রথমে প্রতিবাদের চেষ্টা করলেও এক পর্যায়ে মমতাকে সেখান থেকে গাড়িতে সরিয়ে নেন তার লোকজন। যাওয়ার সময় মমতা অভিযোগ করেন বিক্ষোভকারীরা তাকে মারধর করেছে। ঘটনার জন্য তিনি ক্ষমতাসীন বিজেপি সমর্থিত আইনজীবীদের দায়ী করেন। ভোট পরবর্তী একটি সহিংসতার ঘটনা নিয়ে তৃণমূল বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের জনস্বার্থে ওই মামলাটি করেন। মামলার শুনানি হয় বৃহস্পতিবার সকালে। ওই মামলাতেই আইনজীবী হিসাবে শুনানির জন্য এজলাসে যান মমতা। বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা ভারতীয় রুপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই বৈদেশিক মুদ্রার চাপ নিয়ে সতর্ক করেছিলেন। তার পরপরই ভারতের অর্থনীতিতে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার 13 মে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রায় পরিণত হয়েছে রুপি। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং হুরমুজ প্রণালী ঘিরে
তৈরি সংকট ভারতের আমদানি ব্যয় অনেকখানি বাড়িয়ে দিয়েছে, ফলে দেশটির অর্থনীতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। সর্বশেষ লেনদেনে $1 বিপরীতে রুপির মূল্য দাঁড়িয়েছে 95.79 টাকায়। আগের দিনও এটি রেকর্ড ছিল 95.73। টানা দরপতনের মধ্যে এই প্রথম রুপি এতটা নিচে নেমেছে।